ফের বিতর্কে আরজিকর কাণ্ডে থ্রেট কালচারে নাম জড়ানো অভিক দে। মেডিকেলে সরকারি উচ্চশিক্ষায় ভর্তিতে বেনিয়মের অভিযোগ। অভিক দের বিরুদ্ধে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। মেডিকেলে সরকারি কোটায় উচ্চশিক্ষায় ভর্তি অভিকদের বিরুদ্ধে এবার তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির প্রধান সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান। কমিটিতে রাখা হয়েছে আরজিকরের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কেও। বর্ধমান মেডিকেলে থাকাকালীন আরএমওর দায়িত্বে ছিলেন অভিক দে। সেখান থেকে মেডিকেলে উচ্চশিক্ষার জন্য এসএসকেএমে ভর্তি হয়। মেডিকেলে সরকারি উচ্চশিক্ষায় ভর্তিতে বেনিয়মের অভিযোগ। 10 দিনের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে জমা দিতে হবে রিপোর্ট। সোমবার ডেবরায় চাকরি প্রতারণা মামলায় সিআইডির কাছে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এদিন তাকে 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শালবনী জমি দুর্নীতির মামলায় মঙ্গলবার সুমিত রায়কে ফের তলব করেছে সিআইডি। শনি ও রবিবার শালবনীতে জমি দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। সোমবার ডেবরায় চাকরি প্রতারণা মামলায় সিআইডির কাছে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। গত 16 জুন চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা লুট, জাল নিয়োগপত্র দেওয়া ও ভয় দেখানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা ও তাঁর পরিচিত হাওড়ার নলপুরের বাসিন্দা আশিক কাজী ইমামের নামে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় এফআইআর দায়ের করেন প্রসেনজিৎ রায়, যিনি নিজেকে তৃণমূল কর্মী সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন। 2023-এ সুজয় কাকু কিছু কাজের কথা বলে আমাদেরকে। আমরা ওখানে সিবি জমা করেছিলাম। খেপে খেপে আমরা টাকা দিয়েছিলাম, অনেকটা টাকাই। ডাইরেক্ট সুমিতদার নাম করেই টাকাটা নেওয়া হয়েছিল যে ব্যক্তি ছিল। অভিযোগপত্রে প্রসেনজিৎ রায় লেখেন, বিভিন্ন সরকারি দপ্তরে স্থায়ী চাকরির সুযোগ রয়েছে বলে 2023 সালে জানিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। ডেবরা একটি হোটেলে সুজয় হাজরা হাওড়ার বাসিন্দা আশিক কাজী ইমামের সঙ্গে পরিচয় করার। চাকরি দেওয়ার নামে 24 লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, এই আশিক কাজী বলেছিলেন অভিষেক দার পিএ সুমিত রায়কে টাকা দিতে হবে, না হলে চাকরি হবে না। টাকা দেওয়ার পর আমরা জাল যে অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছিলাম সেগুলো জাল ছিল। আমরা ডিপার্টমেন্টে যে চেক করেছিলাম, পাওয়ারফুল কিছু করাও যায়নি, কিছু বলতেও পারিনি, প্রবলেম ছিল। অভিযোগ পাওয়ার পরপরই আশিক কাজীকে গ্রেফতার করে পুলিশ। শালবনীতে জমি জালিয়াতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে আরেক অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নামে লুকআউট সার্কুলার জারি করে সিআইডি। এই মামলায় আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিন পান সুমিত রায়। এরপরই সোমবার সিআইডি দপ্তরে হাজিরা দিলেন তিনি। যদিও দীর্ঘদিন ধরে সুমিত রায়ের বেপাত্তা থাকা এবং এখন পরপর সিআইডির কাছে হাজিরায় সেটিং দেখছে সিপিএম। কেন পুলিশ 3 মাস ধরে খুঁজে পায়নি? কোথায় উনি ছিলেন? তাহলে খুঁজে পেল না খুঁজে পেতে চাইলো না? শেষমের কি রফা? তৃণমূল আমলেও মাথাকে কেউ ধরেনি। সিবিআই টিবিআই সব অ্যারেঞ্জমেন্ট করা ছিল। এখন বিজেপির আমল ডবল ইঞ্জিন। এখন কি মাথাকে ধরবে? এসব ল্যাজ নিয়ে নাড়াচাড়া হচ্ছে, তারা নাকি 2 মাস 3 মাস সময় পেয়ে যাচ্ছে। মাথাকে ধরতে হবে। কোনো রকমভাবে কেউ কোনো পলিটিক্যাল ইমিউনিটি পাবেন না। যে জিনিস 15 বছর এবং তার আগের বছরগুলোতেও পশ্চিমবঙ্গ দেখেছে যে নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি যারা কিনা ক্ষমতায় আছে তাদের সঙ্গে গা ঘষাঘষি করলে বা তাদের কাছাকাছি হলে কোনো অন্যায় নয়, যা ইচ্ছে তাই করে পার পাওয়া যায়। এই জিনিসটা বন্ধ করতেই হবে, এটা আমাদের সংকল্প। এ নিয়ে মন্তব্য করতে চায়নি কালীঘাট তৃণমূল। নো কমেন্টস। আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না, আমি দলের মুখপাত্র। শালবনীর জমি দুর্নীতি মামলায় মঙ্গলবার সুমিত রায়কে ফের ডেকেছে সিআইডি। পার্থ প্রতিম ঘোষ, বিশ্বজিৎ দাস ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।